নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কর্কট রাশি অগস্ট মাস কেমন যেতে চলেছে? আপনাদের কেরিয়ার, স্বাস্থ্য, ভাগ্য, সন্তান, শিক্ষা, বিজনেস, বৈবাহিক জীবন কি ফল পেতে চলেছেন, বিস্তারিত আলোচনা থাকতে চলেছে। দেখুন, কর্কট রাশির আমি বলবো আপনাদের স্বাস্থ্যের জায়গাটা বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু রয়েছে। আপনার রাশির দ্বাদশভাবে শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই মাসে বেশ কিছু ক্ষেত্রে হজমজনিত সমস্যা, ব্লাড প্রেশার, সুগার এবং আমি বলবো আপনাদের লিভারের সমস্যা কিছুটা আপনাদেরকে ভোগাবে। অর্থাৎ ব্লাড প্রেশার, সুগার, লিভারের সমস্যা এবং পেটের কিছু হজমজনিত সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু এই মাসে কিছুটা ভোগাবে। আমি বারবার বলছি, আপনারা এই মাসে বেশ কিছু ক্ষেত্রে বাইরে খাওয়া দাওয়াটা একটু অ্যাভয়েড করবেন। জাঙ্ক ফুড, ফাস্টফুডটা অবশ্যই অ্যাভয়েড করবেন। একটু আপনারা সাধারণ খাবার খাবেন, বিশেষভাবে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। কারণ আপনার দ্বাদশভাবে বৃহস্পতি পেটের সমস্যা আপনাকে দিবে, বেশ কিছু ক্ষেত্রে ফ্যাটি হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গা আমি বলি, 17ই অগস্ট থেকে আপনাদের আর্থিক স্থিতির জায়গা বাড়বে। অর্থাৎ এই সময় আপনাদের ফিনান্সিয়াল জায়গায় গ্রোথ আপনাদের করবেন। এই সময়টাতে আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনার ট্রেডিংয়ে হতে পারে, আপনি এফডিতে করতে পারেন, আরডিতে করতে পারেন, শেয়ার বাজারে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি কর্কট রাশি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে 17ই অগস্ট থেকে। পাশাপাশি আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা বলবো বেশ কিছু ক্ষেত্রে ডিস্টার্ব কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার পঞ্চম লর্ড আপনার থার্ড হাউসে অবস্থান করছে। এখানে আমি বলবো আপনাদের ইগো, সেন্টিমেন্ট আপনাদের বাড়বে। রাশিতে রবি, জেদ বাড়বে। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে প্রেমের জায়গাটা আমি বলবো কর্কট রাশির এই মাসে খুব একটা শুভ কিন্তু থাকছে না। আমি বলবো নিজেদের মধ্যে একটু আপনারা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন না। ছোটোখাটো ব্যাপারকে আপনার ছোটোখাটো ব্যাপার হিসাবেই রাখুন, বড় জায়গাটা তৈরি করবেন না। কারণ প্রেমের ক্ষেত্রে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশান, কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশির। শিক্ষা কেমন হবে দেখুন, পঞ্চম লর্ড থার্ড হাউসে, অর্থাৎ আপনাদের স্ট্রাগল করতে হবে। শিক্ষার্থী যারা রয়েছেন, বিদ্যার্থী যারা রয়েছেন, তাদেরকে এ মাসে বেশ কিছু স্ট্রাগল আপনাদেরকে কিন্তু করতে হবে। পাশাপাশি আমি বলবো আপনাদের কোনো যদি এক্সাম থাকে বা আপনার কোনো ফর্ম ফিল আপ থাকে বা আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, ধরুন আপনি কোনো বাইরে গিয়ে আউট অফ স্টেট আপনি কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার কোনো ফর্ম ফিল আপ রয়েছে, আমি বলবো আপনারা যদি অগস্ট মাস বাদ দিয়ে সেপ্টেম্বর মাসে আপনারা যদি করেন, বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। আপনি কর্কট রাশি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনাদের শিক্ষাক্ষেত্রে। তবে যথেষ্ট চাপ থাকবে, যথেষ্ট আপনাদের হেডেক থাকবে শিক্ষাক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে ডিসিশান নিতে না পারা, বা আপনার যদি কোনো এক্সাম থাকে সেখানে আপনাদের কিছুটা চাপ চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশি। কর্কট রাশির বিশেষ করে আমি বলবো আপনাদের শিক্ষার জায়গাতে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিন্তে নেবেন। পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন, আমি যেটুকুটা দেখতে পাচ্ছি আপনাদের বৈবাহিক জীবন, আপনার রাশিতে বুধ অবস্থান করছে এবং আপনার সপ্তম লর্ড শনি আপনার নবমভাবে রয়েছে। আমি বলবো বৈবাহিক জীবন আপনার ভালো যেতে চলেছে। বুধের দৃষ্টি পড়ছে, সপ্তম লর্ড আপনার নবমভাবে রয়েছে। আপনার জীবনসাথীর ভাগ্যে আপনার উন্নতি হবে, আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি হবে এবং আপনাদের
বিয়ের জায়গা নিয়ে যারা চিন্তাভাবনা করছে তার জন্য কোনো একটা শুভ সংবাদ বা কথাবার্তা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৈবাহিক জীবন ওভারঅল ভালো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ডেলি ইনকামের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্যপতি আপনার দ্বাদশ গৃহে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি আপনার দ্বাদশ গৃহে। কাজ আপনাদের হবে, কিন্তু দ্বাদশভাবে রয়েছে, ধীর গতিতে হবে, ধীর গতিতে, অর্থাৎ একটু বেগ পেয়ে আপনাদের কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, কিন্তু ধীর গতিতে হবে। এবং ভাগ্যের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা, কোনো কাজ আটকে যাওয়া, ধীর গতিতে হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই মাসে। দ্বাদশভাবে বৃহস্পতি বেশ কিছু ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে আপনাদের চাপ রয়েছে। আমি আবারও বলছি, অর্থাৎ এখানে আপনাদেরকে প্রচুর মেহনতি, প্রচুর পরিশ্রম আপনাদেরকে কিন্তু করতে হবে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ সম্পূর্ণ মাত্রায় যে অনেকে ভাগ্যের সাপোর্ট সেটা কিন্তু আপনাদের থাকছে না। তবে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন, প্রপার্টির জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ করে কর্ম, দেখুন কর্মপতি থার্ড হাউসে, আমি বলবো কর্মক্ষেত্রে স্ট্রাগল বাড়বে। মাঝে মাঝে মনে হবে যে না, চাকরিটা ছেড়ে দিই, নতুন কোনো জব আমি অ্যাটেন্ড করি, কিন্তু আমি বলবো আপনাদের এই সময় চাকরি ছাড়াটা কিন্তু ঠিক হবে না। তবে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের নতুন অ্যাপয়েন্টমেন্ট, নতুন চাকরি আপনি হয়তো পেয়ে যেতে পারেন। এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে। এবং আপনাদের এই মাসটাতে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং কিন্তু আসতে চলেছে, কিছু বদল আসতে চলেছে কর্মক্ষেত্রে, বা প্রমোশন হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তবে পলিটিক্স হবে কর্মক্ষেত্রে, যেখানে আপনি কাজ করছেন, অর্থাৎ আপনার ওয়ার্কিং ফিল্ডে পলিটিক্সের শিকার আপনি কিন্তু হবেন। এবং বেশ কিছু ক্ষেত্রে চাপ আপনাদের থাকবে, কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে, চাপের জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আপনাদের প্রচুর হার্ড ওয়ার্কিং কিন্তু করতে হবে। আপনি ব্যবসা করুন, আপনি কোনো জায়গাতে সার্ভিস করুন, বা সেলফ প্রফেশনে থাকুন, বেশ কিছু ক্ষেত্রে হার্ড ওয়ার্কিংটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কর্কট রাশির। বিজনেস কেমন হতে চলেছে? দেখুন, বিজনেসের জায়গা কিন্তু খুব ভালো, কারণ আপনাদের সপ্তমপতি ভাগ্যভাবে, সপ্তমভাবে বুধের দৃষ্টি, অর্থাৎ আমি বলবো এ মাসে আপনাদের ব্যবসা যথেষ্ট ভালো হতে চলেছে। এ মাসে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, আপনাদের ব্যবসাতে গ্রোথ আপনাদের দেখা যাচ্ছে, এবং ইনকাম সোর্স আপনাদের কিন্তু বাড়বে। সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ রয়েছে, সন্তানের কেরিয়ার নিয়ে কিছুটা একটু চাপ আপনাদের দেখা যাচ্ছে। তবে আমি বলবো রবি যখন আপনাদের রাশির দ্বিতীয়ভাবে চলে যাবে, আপনাদের এই সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনগুলো, বেশ কিছু চেঞ্জিংগুলো কিন্তু নিয়ে আসবে। এবং আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে কোনো জায়গাতে এমন কোনো টাকা আটকে ছিল বা টাকা ফেসেছিল, সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্কট রাশির ওভারঅল আমি বলবো খুব ভালো। থার্ড হাউসে মঙ্গল, আপনাদের সাহস পরাক্রম আপনাদের বাড়বে, সাহস পরাক্রম বাড়বে। এবং যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, শেয়ার বাজার, বা আপনি মার্কেটিং লাইনে রয়েছেন, বা আপনি কোনো কাউন্সিলিংমূলক কাজগুলো করছেন, অর্থাৎ এখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। কাউন্সিলিং, শেয়ার মার্কেট, সেলস ডিপার্টমেন্টে রয়েছেন আপনি কর্কট রাশির মানুষ, এখানে কিন্তু আপনার কথা মানুষ কিন্তু শুনবে। অর্থাৎ এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো ফল দিতে কিন্তু চলেছে কর্কট রাশি। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং একাদশপতি দ্বাদশভাবে একটু চাপ রয়েছে সফলতার জায়গাতে, কিন্তু আপনাদের পুরোদমে হার্ড ওয়ার্কিং কিন্তু করতে হবে। ঠান্ডা মাথা, ধীর স্থিরভাবে কাজ করবেন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। কি উপায় করবেন? আপনারা মহাদেবের উপাসনা করুন, বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, পাশাপাশি হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন।
আপনারা অবশ্যই প্ল্যানেট কৌশিক ইন্ডিয়া ফেসবুক পেজটিকে ফলো করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। ছোট্ট অনুরোধ, প্ল্যানেট কৌশিক ইন্ডিয়া ফেসবুক পেজটিকে প্রচুর ফলো করুন। ধন্যবাদ।